নমস্কার বন্ধুরা, বানিজ ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টক কুলের একটি টক ঝাল মিষ্টি আচার রেসিপি। কুলের এই মরশুমে টক কুল কিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম 500 গ্রাম পরিমাণে টক কুল। কুলগুলো এই রকম পাকা হলে খুবই ভালো হয়, তবে নেহাতি যদি পাকা কুল না পাওয়া যায় তাহলে কাঁচা কুল দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। এবার আমি কুলগুলোকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। সব কুলগুলোকে এইভাবে সুন্দর করে ধুয়ে প্রত্যেকটা কুল থেকে এক এক করে পেছনের বোখাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত কুলগুলো থেকে খুব সুন্দর করে বোখাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরবর্তী মশলাগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে। এবার এই সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম শেষে এই মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরা। এবার এই সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখবেন মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন কড়াই থেকে মশলাগুলো নামিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। যেহেতু আচারের মশলা, তাই মশলাগুলোকে একদম মিহি করে এখানে বাটার দরকার নেই। আমি মশলাগুলোকে এই রকমভাবে বেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। এবার তেলটাকে গরম করে নেব। দেখুন, তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মশলাগুলো এইরকম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক কুলগুলো। এরপর মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লবণটাকে কুলগুলোর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 500 গ্রাম পরিমাণে কুল নিয়েছিলাম, তাই চিনিটা দিয়েছি 300 গ্রাম পরিমাণে। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা এখানে দেবেন। চিনিটা দেওয়ার পর হাতা দিয়ে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এখানে জল কোনোভাবেই অ্যাড করবেন না, চিনিটা আপনা আপনিই দেখুন গলে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। যারা আচার প্রেমী আছো তারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আর এই রেসিপিটা করার জন্য খুব বেশি সময় লাগে না, আর সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই এই রকম লোভনীয় আচার তৈরি করে নেওয়া সম্ভব। দেখুন, আচারটা এখানে আমার হয়ে এসছে। এই আচারটা বানানোর জন্য আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো, তাহলে আচারের কালারটা আরও সুন্দর আসবে।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এবার ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে পুরো আচারটার সাথে মিশিয়ে নেব। এবার দেখুন আচারটাকে এখানে দেখতে কতটা লোভনীয় লাগছে। আচারটা আমি নামিয়ে নিয়েছি। এবার আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে খুব সহজে টককুলের আচার আমি আপনাদের করে দেখালাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।